সিলেট আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি আছি তারিক আমিন। গত পর্বে আমরা দেখেছিলাম ফটোশপে কিভাবে ডকুমেন্ট ওপেন করতে হয় অথবা একটা নতুন ডকুমেন্ট কিভাবে ফটোশপে আমরা ক্রিয়েট করতে পারি। আজকের থেকে আমরা মূলত ফটোশপের বিভিন্ন টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা সিলেকশন টুলের ব্যবহার শিখব। তো চলে যাচ্ছি আমরা টুলস বারে। এটি হচ্ছে আমাদের মূলত টুলস বার। এই টুলস বারের যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এটি হচ্ছে আমাদের সিলেকশন টুল। তো এই যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, টুলসগুলোর নিচের দিকের যে ডান পাশে আমরা একটা হোয়াইট পয়েন্ট দেখতে পাচ্ছি। এই পয়েন্টটা থাকলে বুঝতে হবে আমাদেরকে এই টুলসের ভিতরেও আরও কিছু টুলস মিনিমাইজ অবস্থায় আছে। তো এই টুলসগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাউসের লেফট বাটনে প্রেস করে হোল্ড করে রাখতে হবে, তাহলে এইগুলো আমাদেরকে এক্সপান্ড হয়ে যাবে। অথবা রাইট মাউস ক্লিক করলে আমার এই টুলসগুলো টুলসগুলো ভিজিবল হবে। তো আমরা এই টুলসগুলো আজকে সিলেকশন টুল নিয়ে কথা বলবো। সিলেকশন টুলের রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, তারপরে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এই চারটা টুলস নিয়ে আমরা মূলত আলোচনা করব। এবং এই সিলেকশন টুল যে অপশনগুলো আছে উপরে, যে আমরা অপশন বাই অপশনগুলো দেখতে পাচ্ছি, সেই অপশনগুলো নিয়েও আমরা আজকে কথা বলবো। তো চলুন দেখা যাক। আমরা টুলস দিয়ে কোনো কিছু করার আগে আমাদেরকে অবশ্যই আমাদের ফটোশপে কোনো একটা ইমেজ ওপেন করতে হবে, অথবা কোনো একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসতে হবে, অথবা আমরা কোনো যদি চাই ফটোশপে কোনো কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করতে, সেইটাও করে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি এই ইমেজটা আমার আজকের টিউটোরিয়ালের জন্য আমি এই ইমেজটা আমার ফটোশপে নিয়ে আসলাম। এখন আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল সিলেক্ট করে আমরা কাজ শুরু করবো। প্রথমে আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার অবস্থায় দেন আমার আইকনের যে আইকনটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক রাখা অবস্থায় আমি নিচের দিকে ড্র্যাগ করি, যে কোনো দিকে ড্র্যাগ করি, তাহলে এটা আমাদের দেখেন একটা সিলেকশনের মতো ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে সিলেকশন টুল। এখন যদি আমি এটা হোল্ড করা অবস্থাটা আমি ছেড়ে দিই, কিবোর্ড মাউসের হোল্ড করা অবস্থাটা ছেড়ে দিই, তাহলে এটা সিলেকশন ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের সিলেকশনটা আছে। এখন যদি আমি চাই এই সিলেকশনটা মুভ করতে, এখন আমি যেদিকে ইচ্ছে এই সিলেকশনটা মুভ করতে পারবো, এভাবে মুভ করতে পারবো, যেদিকে ইচ্ছে সেদিকে আমি মুভ করতে পারতেছি। এখন আমি এই যে সিলেকশনটা ক্রিয়েট করলাম, আমি চাচ্ছি যে এই সিলেকশনটা আমি রাখবো না। এই সিলেকশনটা এখানে রং ওয়েতে সিলেকশন হয়েছে, তো আমি চাচ্ছি যে এই সিলেকশনটা আমি রাখবো না। তাহলে কীভাবে এই সিলেকশনটা সিলেক্ট অবস্থাটা আমি দূর করতে পারি? তাহলে এটাকে অবশ্যই আমাদেরকে ডিসিলেক্ট করতে হবে। আমরা ডিসিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্টে ক্লিক করতে পারি, অথবা শর্টকাট ওয়েতে আমরা করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এই সিলেকশনটা অবস্থাটা চলে যাবে। কন্ট্রোল ডি প্রেস করলে এই সিলেকশনটা চলে যাবে। এখন আমার যে এই যে আমি সিলেকশনটা ক্রিয়েট করলাম, এই সিলেকশনটা আমি চাচ্ছি যে এটা আমি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারতেছি, যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারতেছি। আমি চাচ্ছি যে এটা পারফেক্ট চারদিকে সমানভাবে এটা মানে একটা বর্গাকৃতিভাবে এটা সিলেকশন ক্রিয়েট হবে। তাহলে আমাদেরকে শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যদি ড্র্যাগ করি, তাহলে এটা চারদিকে সমানভাবে সিলেকশন ক্রিয়েট করবে। চারদিকে এটা সমানভাবে সিলেকশন ক্রিয়েট করতে পারতেছে। আচ্ছা, এখন আমরা অপশন বারের দিকে যাই। অপশন বারে এখানে চারটা অপশন আছে। এই চারটা অপশন কি? এখানে হচ্ছে নিউ সিলেকশন, অর্থাৎ আমরা যখন নিউ সিলেকশন করতে যাব তখন নিউ সিলেকশন অবস্থায় এটা ডিফল্টভাবে সিলেক্ট থাকবে। নিউ সিলেকশন অর্থাৎ আমাদেরকে নিউ সিলেকশন ক্রিয়েট করতে বলতেছে। এখন সেকেন্ড যে পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। এটা প্রিভিউ দেখাবে অ্যাড টু সিলেকশন। এখন আমরা ধরুন একটা সিলেকশন আগে নিয়ে নিই, এই অংশটা সিলেক্ট করলাম। অ্যাড টু সিলেকশনের কাজটা কি? এই সিলেকশনের কাজটা হচ্ছে, ধরুন আমি এই অ্যাড টু সিলেকশন নেওয়ার পরে দেখেন আমি যখন অ্যাড টু সিলেকশন করলাম তখন আমার আইকনটা ছিল এরকম। আমি যখন এইটা সিলেক্ট করলাম তখন আমার আইকনটা এখানে প্লাস একটা চিহ্ন দেখাচ্ছে। আমার সিলেকশনের আইকনের পাশের নিচের দিকে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। এখন আমি এই প্লাস চিহ্নের মাধ্যমে কি করতে পারি? এই প্লাস চিহ্ন যখন এই অ্যাড টু সিলেকশনের মাধ্যমে আমি চাচ্ছি যে এই যে বাহিরের অংশটুকু, এটা আমার সিলেকশনের বাইরে চলে গেছিল। তো আমি যদি চাই এই অংশটুকু সিলেক্ট করতে, তাহলে আমরা যদি এভাবে বাইরের দিকে ড্র্যাগ করি, আমার এই অংশটুকু সে সিলেকশন ক্রিয়েট করে নেবে। এই অংশটুকু সে সিলেকশনের মধ্যে চলে গেছে। এখন আমি যদি চাই নিচের যে অংশটা আমাদের ফুলের
ছবির যে অংশটুকু আছে আমি এই অংশটুকু সিলেক্ট করতে যাচ্ছি, এই অংশটুকু সে সিলেক্ট করে নিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিলেকশন, অ্যাড টু সিলেকশন। আচ্ছা, এরপরটা হচ্ছে সাবস্ট্রাক্ট, এরপরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এখন এটার কাজটা কি, এটা সিলেক্ট করলাম, করার পরে এটা হচ্ছে মাইনাস, এখানে আগে ছিল প্লাস এবং এখন হচ্ছে মাইনাস। এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে ধরুন আমি যখন এটার কাজটা হচ্ছে বাদ দেয়া, অর্থাৎ আমি কোনো একটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি যদি চাই যে আমার অপ্রয়োজনীয় অংশটুকু আমি সিলেকশন থেকে বাইরে নিতে, তো বাদ দিয়ে দিতে, তো আমি এই অংশটুকু ইউজ করতে পারি। আচ্ছা, এই অংশটুকু ইউজ করার জন্য আমরা এই যে ধরুন এই অংশটুকু দেখেন আমার সিলেকশনের বাহিরে, এই যে অংশটুকু আমরা সিলেকশনের বাহিরে, তো আমি চাচ্ছি যে এই সিলেকশনের যে এই অংশটুকু আমি সিলেকশন থেকে বাদ দিতে যাচ্ছি। তো আমি এইটা বাদ দেওয়ার জন্য আমরা যদি এইখান থেকে ক্লিক প্রেস করি তাহলে আমার এই অংশটুকু সে সিলেকশনের বাইরে চলে গেল। ধরুন আমি এই অংশটুকু সিলেকশনের বাইরে নিতে যাচ্ছি, এই অংশটুকু, তাহলে আমি এই অংশটুকুতে ক্লিক করলে আমাদের এই অংশটুকু সিলেকশনের বাইরে চলে গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা কিবোর্ডের এই দুটা কাজ করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট হয়েও কাজ করতে পারি। সেটা কিভাবে, আমরা ধরুন নিউ সিলেকশনে ক্লিক রাখা অবস্থায় আমরা নতুনভাবে একটা সিলেকশন ক্রিয়েট করলাম, সিলেকশন ক্রিয়েট করার পরে আমি চাচ্ছি যে এই অংশটুকু সিলেক্ট করতে, তাহলে আমি যদি শিফট প্রেস করি তাহলে আমাদের প্লাস চিহ্নটা চলে আসছে। এখন যদি আমি এইটুকু সিলেকশন করি তাহলে আমার এই অংশটুকু সিলেকশনের মধ্যে চলে আসছে। আমি চাচ্ছি আবার আমি যদি শিফট প্রেস করি এই অংশটুকু সিলেক্ট করি তাহলে এই অংশটুকু আমাদের সিলেকশনের মধ্যে চলে আসছে, এই অংশটুকু আমাদের সিলেকশনের মধ্যে চলে আসছে। এখন আমি যদি চাই এই সিলেকশন অংশটা বাদ দিতে তাহলে অল প্রেস করলে আমাদের মাইনাস চিহ্নটা চলে আসবে, আমি এই সিলেকশনটা বাদ দিতে পারবো। এভাবে আমরা সিলেকশনটা বাদ দিতে পারি। পরেরটা হচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট। এই ইনসেক্টের কাজটা কি, এই ইনসেক্টের কাজটা হচ্ছে ইন্টারসেপ্ট। ধরুন আমি এই সিলেকশনটা করলাম, এই সিলেকশনটা করার পরে আমি চাচ্ছি যে আমি এই অংশটুকু আমি মানে এই যে সিলেকশনটা মানে করলাম এই সিলেকশনটার আমি নির্দিষ্ট অংশ রেখে বাকি যে অংশটুকু আছে সেগুলো বাদ দিয়ে দিতে। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই যে অংশটুকু আমি এই অংশটুকু শুধুমাত্র সিলেক্ট রাখতে চাচ্ছি, আমি যদি এখন যদি এই অংশটুকু সিলেক্ট করি তাহলে এর বাহিরের যে অংশটুকু আছে সেই সিলেকশন অংশটুকু সেটা চলে যাবে। অর্থাৎ আমি যদি এখন এই অংশটুকু রাখতে চাই এই অংশটুকু শুধুমাত্র থাকবে এবং বাহিরের যে আমরা সিলেকশন করছিলাম সেই সিলেকশনটা আমাদেরকে এখান থেকে চলে যাবে। আর আমরা যদি সিলেকশন ডিসিলেক্ট করতে চাই আমাদেরকে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমরা পরবর্তী যে টুলসটা আছে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এই মার্কি টুলের কাজটা, এটার কাজটা হচ্ছে আমরা যদি এখন রাউন্ড আকারে কোনো সিলেকশন ক্রিয়েট করতে চাই, বৃত্তাকারে কোনো সিলেকশন ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে ইলিপ্টিক্যাল মার্কি টুলটা সিলেক্ট করে নিতে হবে। ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখানে একটা রাউন্ড আকারের আমাদের সিলেকশন ক্রিয়েট হয়েছে। এই সিলেকশনটা আমরা ধরুন এই যে সিলেকশনটা আমরা ক্রিয়েট করলাম এই সিলেকশনটা আমরা পারফেক্টলি রাউন্ড নাও হতে পারে, রাউন্ড ফিগার নাও হতে পারে। আমরা যদি চাই রেশিও অনুযায়ী এটা ঠিক রাখতে চাই অথবা সেন্টার পয়েন্ট থেকে এটি চারদিকে সমানভাবে বৃত্তের মতো বড় হবে, তো সেটা করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে শিফট অল প্রেস করে যদি আমরা মানে সিলেকশন করতে চাই, শিফট অল প্রেস করে আমরা যদি সিলেকশন করি তাহলে দেখুন এটা পারফেক্টলি রাউন্ড ফিগারে এটা সিলেকশন ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল মার্কি ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজ। রাউন্ডলি আমরা এটা করতে পারি। আচ্ছা, পরেরটা হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল। এটার কাজটা হচ্ছে এটি মূলত 1 পিক্সেল নিয়ে কাজ করে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বর্ডার দিতে চাই, তাহলে এটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি সিলেকশনটা করার পরে আমরা জাস্ট ফিল করে দিলে আমাদেরকে এরকম একটি বর্ডার ক্রিয়েট হবে। আবার পরেরটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। আমরা যদি কলাম আকারে কোনো মানে এখানে সিলেকশন করতে যাই কলাম আকারে, তাহলে এখানে আমাদেরকে আরেকটি কলাম ক্রিয়েট হবে। এরকম একটি আমাদেরকে মানে এইখানে আমরা লাইন ক্রিয়েট করতে পারতেছি এই সিঙ্গেল রো মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুলের মাধ্যমে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা পান, আর সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন যাতে আমাদের ভিডিওটা আপনারা সবাই ভালোভাবে দেখতে পারেন, ভালো কিছু শিখতে পারেন। তো আমাদের সাথেই থাকুন, সিলেট আইটি একাডেমির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।